ছাত্রলীগ যুবলীগ কিন্তু ঢাকা শহরের রবিউল ইসলাম নয়নের সামনে কোনোদিন পড়ে নাই। আমারে দেখলে পাশ কাটায় অন্য রাস্তা দিয়ে যেত। আওয়ামী লীগ যদি পুলিশ, র্যাব, বিজিবি এদেরকে বাদে 5 মিনিট টিকে থাকতে পারে, হাতের কবজি কেটে ফেলে দেবো। পুলিশের সামনে দিয়ে আমার হাজার হাজার মিছিল দেখবেন, তো আমাকে দেখলেই মনে করেন ক্রাস ফায়ার দেবে, এরকম একটা পরিবেশ। আমাকে নিয়ে প্রথম আলো শিরোনাম হতো, আমাকে নিয়ে যুগান্ত, সমকাল, মানব জমিন, নয়া দিগন্তের শিরোনাম হতো। তো তখন স্বাভাবিকভাবেই তো আমাকে আন্দোলনটা চালিয়ে যেতে হলে কৌশল অবলম্বন করতে হবে। আমি তো কৌশল অবলম্বন করে পার পাই নাই। কৌশল অবলম্বন করে আমি রাস্তায় গেছি, এরপরেও অ্যারেস্ট করছে। ডিবি অফিসে রবিউল ইসলাম নয়নকে নিয়ে এই যে বেনজি সাহেব তো পরে আইজিও হয়েছে, উনি যখন কমিশনার ছিল তখনই উনি মনে করেন এরকম মনিটরে আমার 30টা ছবি বানায় নিয়ে মনে করেন সবাই নিয়ে বসতো, কিরকম কিরকম হইতে পারে, কিরকম কিরকম হইতে পারে, চশমা পরা, চশমা ছাড়া, চুল বড়, চুল ছোট, দাড়ি বড়, দাড়ি ছোট, দাড়ি মাঝারি সাইজ, এরকম করে আমাকে নিয়ে পুলিশ প্রশাসনের ভিতরে মনে করেন গবেষণা হতো। তো রবিউল ইসলাম নয়ন তো আজকের রবিউল ইসলাম নয়ন না। এখন মনে করেন এই মিডিয়ার সামনে ইজিলি আসার সুযোগ পাই, বা মিডিয়াতে ইজিলি কথা বলি, বা মানুষ ইজিলি আমাকে দেখতে পাচ্ছে, সেই কারণে মনে করতেছে যে রবিউল ইসলাম নয়ন মনে হয় 5 তারিখের পরেরই নয়ন। রবিউল ইসলাম নয়ন প্রেস ক্লাবের সামনে, এটা আপনারা দেখবেন, যে কোনো জায়গায় সার্চ দিলেই পাবেন, প্রেস ক্লাবের সামনে ঘোষণা দিয়েছিলাম, সেটা 22-23 সালে 22 সালে ঘোষণা দিয়েছিলাম যে